আলহামদুলিল্লাহ, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে আমাদের তরুণ যুবকদেরকে অস্ত্রমুক্ত করে, মাদক মুক্ত করে, অস্ত্র এবং মাদক মুক্ত বাউফল করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা কি এই কাজে সবাই সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমার কোনো তরুণ যুবক নষ্ট হলে সে তো আমারই সন্তান, সে তো আমারই ছোট ভাই। আমার কোনো ছোট ভাই তরুণ যুবকদেরকে আর বাউফলে তাকে কোন রাজনৈতিক দলের হাতিয়ার করার জন্য তাদের হাতে কেউ মাদক তুলে দেবে, তাদের হাতে কেউ অবৈধ অস্ত্র তুলে দেবে, সে যে দলই হোক না কেন, আমরা সেই দলকে প্রত্যাখ্যান করব। আমাদের সেই তরুণ যুবকদেরকে আমরা আর কাউকে নষ্ট করতে দেব না। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলেছি, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী দিনে এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে রাজনৈতিক বিবেচনায় সেখানকার কমিটি গঠন করা যাবে না। সেখানে কমিটি গঠন করার জন্য শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন অভিভাবক মণ্ডলীর মাধ্যমেই আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করতে চাই। আমি ইতিমধ্যে শুনেছি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কেউ অপচেষ্টা করছেন টাকার বিনিময়ে, দলের তদবিরের মাধ্যমে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযোগ্য অদক্ষ লোকদেরকে দিয়ে কমিটি গঠন করে বিগত 15 বছরের ন্যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাউফলে এরকম কোন কমিটি দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালিত হতে দেব না। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে আল্লাহর ভালোবাসার জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি যে প্রিয় বাউফলকে সংগঠিত করে উন্নত এবং আধুনিক বাউফল করার জন্য। আমি আজ এই আদাবাড়িয়াবাসীর কাছে, বিবেকের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, সম্মানিত আদাবাড়িয়াবাসী, আমাদের এই প্রিয় বাউফল, আমাদের এই প্রিয় আদাবাড়িয়া, আমাদের এই প্রিয় নমালার প্রত্যেকটা ইঞ্চি মাটি যদি আল্লাহর দ্বীন এবং তার সৌন্দর্যের আলোকে আমরা এটাকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহর রহমত কমবে না বাড়বে? এবার আল্লাহ তাআলার ওয়াদা শোনেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা যদি এক আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি এক আল্লাহর নির্দেশ মেনে চলো, তোমরা যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি তোমাদের মসজিদ যেমন পরিচালনা হয়, ইউনিয়ন কার্যালয় যেভাবে যদি পরিচালনা হয়, মেয়রের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, সংসদ সদস্যের কার্যালয় যদি সেভাবে পরিচালনা হয়, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব কাজ সহজ করে দেব। আদাবাড়িয়াবাসী, আল্লাহ যদি আমাদের কাজ সহজ করে দেন, দুনিয়ার কেউ আমাদেরকে সহযোগিতা না করলেও ওই কাজ কঠিন হবে না, সহজ হবে। আমাদের কাজগুলো দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা কি সহজ চাই না কঠিন চাই? সহজ করে দিতে চান কে? আমরা সেই আল্লাহর কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।